ভাবে বিনা ভাবের উদয় হলো রে আহামরি আরে মনিয়া ও আহামরি রে ও কি আহামরি রে বিনা ভাবের উদয় মনিয়া হৃদয়ে গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও কি আহামরি রে বিনা ভাবের উদয় মনিয়া আহামরি রে ও কি আহামরি রে আজ কলি হলো দিলি রে জয় জয় গৌর হরি জয় রাধেশ্বর। শ্রদ্ধেয় সমবেত পরম পূজ্যপদে শ্রী শ্রী হরি অনুরাগী ভক্তমণ্ডলী, ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, ও আমার আত্মার শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশধৃতার সকল মাতৃবর্গ, সর্বপ্রথম আজকে এই ভুবন মঙ্গল হরিবাসরী জানায় আমার দয়াল গুরুদেব স্বর্গীয় চিন্তামণি দাস অধিকারীর চরণে শতকোটি প্রণাম। সেই সঙ্গে জানায় আমার পিতামাতার চরণে প্রণাম। সেই সঙ্গে জানাই মা গো, আজ এই হরিবাসরী আগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে এই কীর্তন জগতের সর্বনিকৃষ্ট কীর্তনিয়া শ্রীমতী রাসমণি দাস অধিকারী ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাইয়ের চরণে জানাই সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। যিনি বিশ্ব স্রষ্টা, যিনি বিশ্ব প্রণম্য, যিনি বিশ্ব বরণ্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ, তার নাম গুণাগুণ কথন বাবা দেবাদিদেব মহাদেব পঞ্চবদনে নাম করে যার তৃপ্তি লাভ করতে পারলেন না, ব্রহ্মা চতুর্মুখে নাম করে যে নাম রসনায় হৃদয়ে ধারণ করতে পারলেন না, আমার মতো সাধারণ একজন জ্ঞানীনা ভক্তিহীনা ভাবহীনা তন্ত্রহীনা সাধনহীনা ভজনহীনা মাগো আমার কি এমন সৌভাগ্য আছে যে আমি আমার গৌরবের নাম গুণ কীর্তন শুনিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের নাম গুণগান শুনে আপনাদের সবাইয়ের মনের মনে কোটা
দাঁড়িয়ে আছি, আমি যে একে করে আপনাদের চরণ প্রান্তে গিয়ে আপনাদের চরণের ধুলি মস্তকে নেব, এমন সৌভাগ্য হয়নি। তাই আশ্রয় দাঁড়িয়ে এই অভাগিনী রাজমণি দাসী আপনাদের সবাইয়ের চরণ যুগলে যেন শত কোটি ভূমিষ্ঠ সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে এইটুকু আশীর্বাদ করুন। বিধাতা যদি কোনো জন্মে আমাকে মনুষ্য কুলে জন্ম দেয়, এইরূপ যেন কৃষ্ণ ভক্ত পিতা মাতার গর্ভে আমার জন্ম, আমি যেন এইভাবে যুগে যুগে ধরে আপনাদের চরণ প্রান্তে এসে আপনাদের চরণের ধুলি মস্তকে নিয়ে আমার মানব জন্ম সফল করতে পারে। আমি যেন আমার গৌরবের নাম গুণগান বাদন ভরে গাইতে পারি আর বলতে পারি, জানি তা হরি বল হরি বল। কি গো মা, আজকে আপনারা সবাই মিলে কোথায় এসেছেন? কি বাবা ঠাকুর কোথায় এসেছেন? এদিকে মাইরা বৃন্দাবন ধাম। হ্যাঁ গো মা, বৃন্দাবনে তো এসেছি, তবে আমরা সবার আগে কোথায় এসেছি?
হরিবাসরে হরিনাম সংকীর্তনে। আজকে আপনাদের এই গ্রামের নামটা যেন কি? রুইনান, তাই তো? রুইনান গ্রামে হরিবাসর প্রাঙ্গণে। তাহলে এবার বলুন, আজকে হরিনাম সংকীর্তনের পিতা কারা? কি গো বাবা, আজকে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই হরিনাম সংকীর্তনের পিতা কারা? আপনারা। কারণ কি? আপনারা আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কি বাবা, তাই তো? কিন্তু এই হরিনাম সংকীর্তনের আদি পিতাকে, এই হরিনাম সংকীর্তনের আদি পিতাকে, আদি পিতা হলেন আমার গৌর হরি। যাই হোক, আমরা লীলারস আস্বাদন করব, কিন্তু এই লীলারস আস্বাদনের আগে আমাদেরকে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হবে। কারণ কি বাবা, আমরা কোন যুগের মানুষ? কি গো মা, আমরা কোন যুগের মানুষ? এটা কোন যুগ? এটা হচ্ছে কলিযুগ। আর এই কলিযুগের ভগবানকে, এই কলিযুগের ভগবান হলেন শ্রীমান মহাপ্রভু আমার গৌরাঙ্গ সুন্দর। মায়েরা একটু জোরসে বলুন। আচ্ছা মা, ওদিকে কিছু হচ্ছে? আপনারা যে সময় ওইদিকে তাকিয়েছেন, বলি ওদিকে কি কিছু হচ্ছে? হয় না তো? যা হচ্ছে এইদিকেই হচ্ছে। হ্যাঁ, একটু আমার দিকেই তাকিয়ে কথা বলুন। সন্তানকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে কে? মায়েরা বলুন, কে? মা। সন্তান ছোট থেকে বড় হওয়ার পেছনে ভূমিকাটা কার বেশি? মায়ের বেশি। এবার বাবা ঠাকুর বলুন, সন্তান পরিচয় হয় কার নামে? কি বাবা, কার নামে? বাবার নামে। তেমনি কলির জীব যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুক না কেন, যত কৃষ্ণ কৃষ্ণ বলে নিজেকে প্রভুর পায়ে নিমজ্জিত করুক না কেন, আমার কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু যদি না আসতে, কৃষ্ণ যে ভগবান তা কেউ জানতে পারতো বাবা? কি বাবা ঠাকুর, কেউ জানতে পারতো? পারতো না। তাহলে জানালেন কি? এই কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। তাই আজকে একটি ছোট্ট করে আমরা গৌর তত্ত্ব আস্বাদন করব, তারপরে আমরা লীলারস আস্বাদন করব। আমার কলি ঘোড়া
অগগরস হলো জগজনে কলি ঘোর তিমিরে আমার গোরসনা জগজনে অগধর্ম জীবের ধর্ম রাম রঘু দূরে রে ধর্ম রাম বহু দূরে ধরম করম আজ ধরম করম রহু দূরে রে আজ ধরম রম রহু দূরে বলি দূরে যে গেল রে দূরে যে গেল রে ডুবে যে গেল রে দূরে যে গেল রে না কলি ঘর ওই তিমিরে ডুবে যে গেল রে কলি ঘোর তিমিরে দূরে যে গেল রে আমার কলি ঘর অন্ধকারে ডুবে যে গেল রে কলি ঘোর অন্ধকারে দেখো ডুবে যে গেল রে কি বলেছে কলি ঘর ও তিমিরে গোলাসন জগজল ধর্ম করম রহু দূরে হরি বল। এটা কোন যুগ বলেছিলাম মা কোন যুগ কলিযুগ কলির ঘোর তিমিরে ঘোর মানে কি মা প্রচন্ড তীব্র তিমির মানে কি অন্ধকার কলির তিমির অন্ধ মানে যে তিমির মানে অন্ধকারে আমাদের কলিযুগে ধর্মকর্ম সব কি হয়ে গেছে দূরে গেছে কলিযুগে ধর্মকর্ম বলিতে কিছুই নাই সব গ্রাস করেছে কে গ্রাস করেছে মা কলিকে গ্রাস করেছে কে হরি বল। বলুন তো আমাদেরকে গ্রাস করেছে কে মায়া এই মায়াটা আমাদেরকে গ্রাস করেছে এই যে আমার পুত্র আমার পিতা আমার মাতা আমার বন্ধু এই মায়ার অন্ধকারে পড়ে তীব্র অন্ধকারে পড়ে কলিযুগের ধর্মকর্ম সব দূরে গেছে তা কলিযুগে ধর্ম আছে তিন পাদ ধর্ম চলে গেছে এক পাদ ধর্ম বাকি আছে তবে আমাদের কলিযুগের ধর্মটা কেমন মা কলিযুগের ধর্মটা হলো লোক দেখানো ধর্ম বাচ্চাম্ব মানে বাইরে জাঁকজমক আর ভিতরে ফা কি গো মা দুর্গা ঠাকুর দেখতে গিয়েছেন তো দুর্গা ঠাকুর সবাই আমরা দুর্গা ঠাকুর গিয়ে মানে দেখতে গিয়ে আগে দুর্গা ঠাকুরকে কেউ দেখি আগে কি দেখি বলুন তো দুর্গা ঠাকুর দেখতে গিয়ে আগে দেখি মানে ঘাড় ভেঙে দেখি কি দেখছি প্যান্ডেলটা কেমন হয়েছে কি গো মা মানে কি দুর্গা ঠাকুরের থেকে প্যান্ডেলের আকর্ষণটা আমাদের কাছে অনেক বেশি মায়ের থেকে প্যান্ডেলের আকর্ষণটা আমাদের কাছে অনেক বেশি আমরা ধর্ম পালন করি লোক দেখানো ধর্ম
কিন্তু মনে আমাদের কোনো ভক্তি নেই আর প্রেমও নেই। এই কলিযুগে আমরা হাজার হাজার ভক্ত সেবা দিচ্ছি, কিন্তু 5 জন বৈষ্ণবের সেবা দিতে আমাদের কুণ্ঠিত বোধ হয়। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। তারপরে কি বললেন মহাজন? অসাধনে চিন্তামণি বিধান মেলায় আলো আনি আমার গোরা বড় দয়ারু সাগর। বলি এমন দয়া ওরে আর কে আছে? বলি এমন দয়া আর কে আছে? বলি এমন দয়া আর কে আছে? বলি এমন দয়া আর কে আছে? এই না কলিযুগ উদ্ধারিতে এমন দয়া আর কে আছে? বলে কলিযুগ, এই কলিযুগ উদ্ধারিতে বলে এমন দয়াল কে আর আছে? আমাদের কলিযুগে উদ্ধারিতে এমন দয়া আর কে আছে? ওদের কলিযুগ উদ্ধারিতে ওরে এমন দয়া আর কে আছে? ওদের কলিযুগ উদ্ধারিতে এমন দয়াল কে আর আছে? হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। এমন দয়াল কে আর আছে? কলিযুগে উদ্ধারিতে বলে এমন দয়াল কে আর আছে? চারি বেদ সরদর্শন চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন হরি যদি অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে অগবৃথা তার অধ্যয়ন বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন জন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে দর্পণে অন্ধে দিবা কাজে। অন্ধ মানুষের সামনে আয়না ধরা যায় আর না ধরা বাবা সব একই ব্যাপার। অন্ধ মানুষের সামনে যদি আয়না ধরে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তেমনি কি বললেন? যত বিদ্যান ব্যক্তি হোক না কেন, যত বিদ্যান ব্যক্তি হোক না কেন, সে যদি আমার গৌরাঙ্গকে না ভজে বৃথা তার অধ্যয়ন। ওই বিদ্যান ব্যক্তির কোনো দাম থাকে না। থাকে কি? তারপরে কি বললেন? বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। যদি গৌরাঙ্গ করে আমার নয়ন নন্দন মানে নয়ন আনন্দেতে ভনে সে তো সকল জানে, সেই তো সকল জানে আর সর্বসিদ্ধ করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। জয়নি জয়। ও মা বলে দিনের বেলা বসে বসে হরে বল হরে বাসরে বসে মাগো দিনের বেলায় আবার ঘুম দিচ্ছি, দয়া করে অপরাধ নেবেন না। এতেই বাবা নামে অনেক অপরাধ হয়।
নাম শুনতে বসে যদি শরীরের কোনো কষ্ট থাকে, ক্লান্তি থাকে, মা চলে যাওয়া ভালো, এই স্থান ত্যাগ করা ভালো, কিন্তু বসে বসে এই সাধু সঙ্গে বসে বসে ঘুমানো ঠিক নয়। তাই কলের নন্দনে গৌর হরি, গৌর হরি আমার, যিনি ধ্যানাতীত জগাতীত জনাতীত, সাধনাতীত কর্মাতীত, যিনি এই ধ্যানের পর পারে, এই কর্মের পর পারে, পরপারে, এই বিশ্বের পর পারে, এই বিশ্বের পরপারে। কোথায় অবতীর্ণ হয়েছিলেন মা? কলিযুগের ভগবান কোথায় এলেন? শ্রীধাম নবদ্বীপ ধামে জগন্নাথ মিস্ত্রির ঘরে সতী মায়ের কোল আলো করে। আর আমাদের কলিজীবীর জন্য নিয়ে এলেন কি? মহা ঔষধি, মানে মহা ঔষধি। ভাবলেন কলির জীব অল্প পরমায়ু, কলির জীব, কলিহত জীব অল্প পরিমায়ু। কি বাবা, কলিযুগে মানুষের পরমায়ু আছে? 40 বছর যেতে অনেক কষ্ট। রাধে, কলির জীব অল্প পরমায়ু, অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ, মানে ভাত ছাড়া কলিযুগের মানুষ বাঁচবে না। তাই গৌরহরি মনে মনে চিন্তা করলেন, কলির জীব তো পাপাচারে ব্যভিচারে লিপ্ত, অল্প পরমায়ু, অন্নগত প্রাণ। তাই এদের জন্য আমি কলিযুগে নিয়ে যাব এক মহা ঔষধি। কি সেই ঔষধি? কলিযুগের মহা ঔষধি কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। কি গো মায়ের একটু হবে তো? সবাই মিলে হবে তো? বলো নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। এখনো অনেকের বাহু উঠছে না। হ্যাঁ, বলি লজ্জা করছে? লজ্জা করছে না? যদি লজ্জা না করে সবাই মিলে একটু বলতে হবে কি? করে করে করতালি দিয়ে কি বলতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে উঠবে দেখি। হ্যাঁ, আর একটু উঠবে সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
লুকানো আছে? আপনারা কি দুজন যা? আপনারা যে পাশে বসে বসেছে কি দুই বোন? হ্যাঁ, তামা একজনের নাম কামিনী আর একজনের নাম কি কাঞ্চনা। কামিনী হচ্ছে তাঁতির ঘরের মেয়ে। তাঁতি কাদের বলে কি বাবা? আগে ছিল তাঁতি কারা? যারা চরকাতে সুতো তৈরি করে। তা কাঞ্চনা গিয়েছে কোথায়? কামিনীর বাড়িতে। গিয়ে দেখলো যে কামিনীর বাড়িতে অনেকগুলো সুতোর বান্ডেল। কি রয়েছে? সুতোর বান্ডেল। বেচারা কাঞ্চনা সুতোর লোভ সামলাতে পারলো না বাবা। একটা সুতোর বান্ডেলের দাম কত? ম্যাক্সিমাম 15-20 টাকা। কি এই 15-20 টাকা আসে বা কোথা হতো? তা কাঞ্চনা কি করলো? লোভ সামলাতে না পেরে একটা সুতোর বান্ডেলকে নিয়ে কোথায় রেখে দিল? মায়েরা ভালোভাবে পারবেন, বাবারা পারবেন না। রেখে দিয়েছে। এমন সময় যেই না কামিনীর গোবিন্দের সেবা শেষ হয়ে গেল, এসে দেখলো কে বাড়িতে কে এসেছে? কাঞ্চনা। ও কাঞ্চনা, এসেছিস, ভালো করেছিস। আমার সঙ্গে বল দেখি হরে কৃষ্ণ বলে। আপনারা খুব ভালো, আপনাদের কিছু লুকানো নেই। হ্যাঁ, আপনাদের যে লুকানো নেই, আপনারা একটু প্রভুকে জানিয়ে দিন যে আমার বলতে যা কিছু ছিল সব আপনার চরণে সমর্পণ করেছে। হৃদয় চাঁদ কি, গৌর চাঁদ কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, উদয় গৌর প্রেমানন্দে হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আসুন এবার আমরা লীলা রস আস্বাদন করব। আজকে মহতি মহৎ হরে বাসরে সাধু সঙ্গে সৎসঙ্গে আজকে যে আমরা দিনটিতে এসেছি বাবা, এই দিনটি আজকে আমাদের কাছে বহু পুণ্যের দিন। কারণ কি মা? শাস্ত্রে বলেছে পদ্মে পুত্র জল যেমন করে টলমল, সেই রূপ জীবন মোদের নেশারি সফল। পদ্ম পাতায় কচু পাতায় জল থাকে কি বাবা ঠাকুর? জল থাকে। পদ্ম পাতায় কচু পাতায় জল পড়লেই টলমল টলমল করে, আর কখন যে পড়ে যায় আমরা কেউ জানি না। তেমনি আমাদের এই জীবনটাও ওই পদ্ম পাতা আর কচু পাতায় জলের মতো টলমল টলমল করছে। কে যে কত সময় আমরা ভাবের সংসারে থাকবো তা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কি
বাবা ঠাকুর, আপনার বয়স কত হবে? আপনার বয়স কত? 80। দেখেছেন মা, বাবা ঠাকুর কি বললেন? বয়স কত? 80। উনি জোর গলায় বলছেন আমার বয়স 80, মানে আমি 80 বছর ধরে বেঁচে আছি। কিন্তু উনি বলতে পারবেন না যে উনি কত সময় আর কত সময় থাকবেন। কি বাবা, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা কত সময় এই পৃথিবীতে থাকব। তাই দয়া করে যখন এসেছেন মহাময় এই মহতী হরিবাসরে সাধু সঙ্গে সৎসঙ্গে, যেটুকু সময়ের জন্য আমরা এসেছি, একটু ভক্তি দিয়ে মনোযোগ সহকারে আমরা লীলারস আস্বাদন করব। কারণ কি শাস্ত্রে বলেছে, সকাল সকাল মাখন তোলো, বেলা হলে ঘোর, রইল তোমার সাধন ভজন গোড়ায় গন্ডগোল। কি গো মা, এখন আমাদের শক্তি আছে, বসে থাকার মতো শক্তি আছে, হরিবোল বলার মতো ক্ষমতা আছে। এখন আমাদের শিরা উপশিরা সবই ঠিক আছে। যখন আমাদের বয়স হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, কি বাবা, চুলগুলো সব সাদা হয়ে যাবে, চামড়াগুলো ঝুলে যাবে, তখন দন্তহীন বদন, দাঁত থাকবে না। কি গো মা, দাঁত যদি না থাকে হরিবোল উচ্চারণ হবে? দাঁতটা যদি না থাকে বাবা, তখন কি ভালোভাবে হরিবোল উচ্চারণ হবে? কি বলবেন? হবি বল, হবি বল, মানে দাঁত নেই তো, তখন আর হরিবোল উচ্চারণ হবে না, হবে কি? হবি বল। তাই কি বলেছি, ওরে সময় গেলে, ওরে সময় গেলে, বাবা ঠাকুর, হ্যাঁ হাতটা একটু নামিয়ে, গাল থেকে হাতটা নামিয়ে, চলবে কিসে ভাবছো বিছে তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি শুধু ভাবো তাকে। আমার সময় গেলে ওগো সাধু হবে না, তুমি জানো না কি বাবা, সময় যদি চলে যায় হবে? সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য না বুঝে তারে ধিক শতধিক, বলেছে সোনার ঘড়ি টিক 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 টিক। ওরে সময় গেলে সাধু হবে না, ওই সময় গেলে সাধু হবে না। ওরে মনে যে আমার, সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। ওরে মনে যে আমার, ওই সময় গেলে সাধন হবে না। সাধন হবে না রে মন, ভজন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন দে
তুমি জানো না মন খালে বিলে থাকে আমি জলে শুকলে জয়নিতাই ও বাবা, বাবা ঠাকুর বলি খালে বিলে মাছ কখন থাকে? কখন থাকে? যখন জল থাকে। আর জল যদি না থাকে কি বাবা? জল যদি না থাকে মিন মানে কি? মিন মানে হলো কি? মৎস্য, মাছ। খালে বিলে জল না থাকলে কি মাছ থাকবে? কি হবে তাতে? আহা, কি হবে তাতে? ওই বাঁধন দিলে মোহনা শুকনা। ওই সময় গেলে সাধন হবে না ওরে মনে যে আমার